আলহামদুলিল্লাহ, আজকের সম্মেলনের সভাপতি সহ উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাথে ইসলাম দেশ জাতির ভবিষ্যৎ, আমার প্রিয় ছাত্র ভাইরা, সম্মেলনের আলোচনা বিভিন্ন আমাদের আলোচকরা যে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, তোমরা সেগুলো যদি লক্ষ্য রাখো, আমি বহু চিন্তা করে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের চলার পথ দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর রহমতে সুন্দর হবে। তার সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন দল দুইটা হবে, একটা হলো আল্লাহর দল আর একটা হবে শয়তানের দল। আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের আল্লাহর দলে থাইকা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা যেন আখিরাতে আল্লাহর কাছে আল্লাহর দল হিসাবে পরিচিতি লাভ করতে পারি, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর আজকে 2021 সেশনে আজকে বিগত 20 সালের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো, আর নতুন কমিটির বিশেষ 3 জন সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি জেনারেল ঘোষণা করতেছি। কেন্দ্রীয় সভাপতি হিসেবে মোহাম্মদ নুরুল করিম আকরাম, সাবেক সেক্রেটারি জেনারেল, আর কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম রিয়াদ, সাবেক প্রশিক্ষণ সম্পাদক। আলহামদুলিল্লাহ, সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ আল আমির, সাবেক সাংগঠনিক সম্পাদক। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কমিটিকে কবুল করুক। আর বিশেষ করে কয়েকদিন আগে আমি সভাপতি সহ ওদের সাথে যখন আলোচনা করছিলাম যে করোনা চলে গেল, তোমাদের 1 বছরের কার্যক্রম কি কেমন কি তোমরা করছো, আমি ধন্যবাদ জানাই বিগত কমিটির সভাপতি সহ অন্য যারা দায়িত্ব তোমরা পালন করেছো। অন্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ কাজ তো কম মোটেই হয় নাই, বরঞ্চ কাজের গতি আল্লাহ রহমতে করোনার মধ্যেও আল্লাহ বরকত দান করছেন। এই জন্য তোমাদেরকে বিশেষ করে আমিরের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ কবুল করুক। এখন সবাই দোয়া করি। ও শপথ পড়াইতে হবে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আমি যার যার নাম বলো, পিতার নাম বলো। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, হ্যাঁ, 2021 কেন্দ্রীয় ওই দায়িত্বের নাম বলো। মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ঈশা ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে নিজের মেধা, শ্রম, সময়ের সর্বোচ্চ কোরবানি করব। সিদ্ধান্ত গ্রহণ, পরামর্শ প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার রাগ, বিরাগ ও মান অভিমানের বশবর্তী হব না। সংগঠনের নীতিমালা মেনে চলব। নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। তথ্যের সংরক্ষণ ও অর্পিত আমানত যথাযথভাবে রক্ষা করব। জীবনের সকল ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তকে প্রাধান্য দেব। প্রকাশ্য অপ্রকাশ্য, ফরজ ওয়াজিব, সুন্নাত আদায়ে সচেষ্ট থাকব। প্রকাশ্য এবং সংগঠনের রীতিনীতি, প্রথা, ঐতিহ্য বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সম্মান